الحمد لله القائل وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر যিনি বলেছেন, আর সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, যিনি স্বীয় বান্দাদের প্রতি তার অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন, ফলে তিনি প্রশংসা, কৃতজ্ঞতা ও জিকিরের হকদার হয়েছেন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, যিনি উম্মতকে নসিহত করেছেন, উপদেশ ও পথ নির্দেশ দিয়েছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সাহাবাদের উপর দরুদ বর্ষণ করুন, স্থায়ী ও পবিত্র দরুদ, যতদিন ব্যক্তি তার রিজিকের জন্য প্রচেষ্টা করবে ও অগ্রগামী হবে। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কেননা তাকওয়া হলো সৎ পথে অবিচলতার ভিত্তি, নিরাপত্তার দুর্গ এবং অনুতাপের কারণ থেকে শক্তিশালী রক্ষা কবচ। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। হে মুসলমানগণ, সালাত হলো ঈমানের নিদর্শন, দিনের সুরক্ষা, দেহের পরিশুদ্ধি এবং দুঃখ দূরীকরণের মাধ্যম। এটি সকল কল্যাণের মূল, বরকতের উৎস ও আনন্দের সম্মিলনস্থল। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি দিন রাতের 5 ওয়াক্ত সালাতকে নির্ধারিত সময়ে শরীয়তসম্মত ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নিয়মিতভাবে আদায় করা ফরজ করেছেন। এ মর্মে তিনি বলেছেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষভাবে মধ্যবর্তী সালাতের, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াও বিনীতভাবে। তিনি আরো বলেন, আর যারা আখিরাতের উপর ঈমান রাখে তারা এটাতেও ঈমান রাখে এবং তারা তাদের সালাতের হিফাজত করে। বস্তুত সেই ব্যক্তি সালাতের প্রতি যত্নবান হয় যে এর গুরুত্ব উপলব্ধি করে, এর মর্যাদাকে জানে এবং এর সওয়াবের প্রত্যাশা করে। হে মুসলমানগণ, কুরআনে সালাত প্রতিষ্ঠার আদেশ বহুবার এসেছে, যা এর গুরুত্ব ও উচ্চ মর্যাদার প্রতি নির্দেশ করে। সালাত প্রতিষ্ঠা বলতে বোঝায় তা যথাসময়ে এর শর্তাবলী, রোকনসমূহ, সুন্নতসমূহ এবং নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আদায় করা। কোনো মুসলিমের জন্য ফরজ সালাত ওয়াক্ত হওয়ার পূর্বে আদায় করা গ্রহণযোগ্য নয় এবং ইচ্ছাকৃতভাবে তা সময়ের পর বিলম্ব করাও জায়েজ নয়। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। তিনি আরো বলেছেন, সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করুন এবং ফজরের সালাত, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত থাকে, আসরের ওয়াক্ত সূর্য হলুদ না হওয়া পর্যন্ত থাকে, মাগরিবের ওয়াক্ত থাকে শাফাক তথা দিগন্তের লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত, এশার ওয়াক্ত থাকে মধ্যরাত্রি পর্যন্ত এবং ফজরের ওয়াক্ত থাকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। মাসরুক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নশীল হয় তাকে গাফিলদের অন্তর্ভুক্ত করা হয় না, আর এগুলোর প্রতি অবহেলা ধ্বংস ডেকে আনে। অবহেলা বলতে বোঝানো হয়েছে সালাতকে তার নির্ধারিত ওয়াক্তের বাইরে আদায় করা। হে মুসলমানগণ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে শরীয়ত কর্তৃক নির্ধারিত ওয়াক্তের বাইরে আদায় করে, তার জন্য কঠোর ভীতি প্রদর্শন, কড়া সতর্কবাণী, কঠিন হুমকি ও শাস্তির ঘোষণা এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন, কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। তারা নামাজের প্রতি উদাসীন থাকে, অবহেলা, উদাসীনতা ও অলসতার কারণে এর প্রতি গুরুত্ব দেয় না। তারা সালাতের সময়সীমা নিয়ে ভাবে না এবং সালাত সময় মতো পড়ুক বা না পড়ুক তাতে তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না।
মুসআব বিন সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান, আল্লাহর বাণী আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন, এই আয়াত সম্পর্কে আপনি কি বলেন? আমাদের মধ্যে কে এমন আছে যার সালাতে উদাসীনতা আসে না? কে এমন আছে সালাত আদায় করতে গিয়ে তার মনে বিভিন্ন কথা স্মরণ হয় না? তখন তিনি বললেন, বিষয়টি এরকম নয়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাতের ওয়াক্ত নষ্ট করা, যারা আজে বাজে তথা দুনিয়াবি কাজে লিপ্ত থেকে সালাতের সময়কে বিনষ্ট করে। ওহে সেই ব্যক্তি যে এখনো পর্যন্ত সালাত ত্যাগ করার জন্য পরিচিত, পাপের প্রতি আসক্ত এবং কল্যাণ থেকে বিমুখ। হে সেই ব্যক্তি যে মসজিদের কাছেও যায় না আর সালাতে অংশ নেয় না, সালাতে অংশ নিলেও কেবল উদাসীনতার সাথে অংশ নেয়। তুমি মৃত্যু আসার পূর্বেই তওবা করো, পাপ থেকে বিরত হও এবং কবরস্থ হবার আগেই নিজেকে সংশোধন করো। তুমি তওবা করো তোমার প্রতিপালকের কাছে এ অবস্থার আগেই যে মৃত্যু তোমার স্মৃতি ও খেজকে গুটিয়ে নিবে, ধ্বংসের হাত তোমাকে তোমার দৃষ্টি ও পদচিহ্ন মুছে ফেলবে, মৃত্যুর হাওয়া তোমার সুন্দর বাগানকে তছনছ করবে এবং বিনাশের হাত তোমার কোমল শাখাগুলোকে কেটে ফেলবে। ওহে সালাতের ব্যাপারে উদাসীন ব্যক্তি, তুমি কিভাবে আশা করো যে দম্ভ ভরে আনন্দের সাথে জীবনযাপন করতেই থাকবে, অথচ তুমি দিন রাত সালাত থেকে গাফিল থাকো? মিম্বার থেকে আজান দেওয়া হয়, সূর্যের কিরণ ঘর বাড়ির উপর আসে, অথচ তোমার আজকের দিনের অবস্থাও কালকের মতোই। তুমি সূর্যোদয়ের পর ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সালাতের সময় আসে, অথচ তোমার ঘুম ও শয়ন তোমাকে তা থেকে উদাসীন করে রাখে। এরপর জোহরের সালাতের সময় আসে, অথচ জীবিকা ও পাথেয় তোমাকে তা থেকে ভুলিয়ে রাখে। তোমার আসরের সালাত সময় আসে, অথচ অনীহা ও বিতৃষ্ণা তা থেকে তোমাকে দূরে রাখে। এভাবে পর্যায়ক্রমে সালাতের সময়গুলো আসতে থাকে আর তোমার উপেক্ষা ও ঔদ্ধত্য বাড়তেই থাকে, অথচ তোমার পরকাল, তোমার আখেরাত ঘনিয়ে আসছে এবং প্রত্যাবর্তন স্থল নিকটবর্তী হচ্ছে। ওহে যে সালাত পরিত্যাগ করো ও তাতে অনড় থাকো, ওহে যে আজান দেওয়া হলে পৃষ্ঠ প্রদর্শন করো ও পলায়ন করো, ওহে যে ক্ষতিকর বিষয়ে অবিচল থাকো, ওহে যে প্রকাশ্যে ও গোপনে পাপাচারে লিপ্ত হও, তুমি তোমার রবের শপথ করে আমাকে বলো, কোন দিনের জন্য তোমার তওবাকে বিলম্বিত করছো এবং কোন সময়ের অপেক্ষায় তোমার প্রত্যাবর্তনকে প্রলম্বিত করছো? হে গাফিল, তুমি কিসের অপেক্ষা করছো? ওহে উদাসীন, তুমি কখন শিক্ষা গ্রহণ করবে, সতর্ক হবে? ওহে পাপের রাজ্যে বসবাসকারী, কখন তুমি তোমার মাওলার নিকট ফিরে আসবে ও ক্ষমা প্রার্থনা করবে? ওহে যাকে সালেতের দিকে আহ্বান করে হলে করো, ওহে সে ব্যক্তি যে মানুষেরা যখন মসজিদে যায় তখন তুমি পিছনে পড়ে থাকো, ওহে যে আজান শোনার পরে ঢিলেমি করো ও গরিমিশি করো, তুমি কি তোমার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে না? তুমি কি আনুগত্য করবে না, অথচ প্রিয় বন্ধু বান্ধবেরা মৃত্যুবরণ করেছে? তুমি কোন সময় পর্যন্ত তওবাকে বিলম্বিত করবে, অথচ তুমি অক্ষম নও? তুমি আর কতকাল উদাসীনতা, রূঢ়তা ও ধোঁকায় পড়ে রবে? হে মুসলমানগণ, আপনারা আপনাদের পরিবার ও সন্তানদের যত্ন নিন, তাদেরকে রক্ষা করুন, স্মরণ করিয়ে দিন, সঠিক পথ দেখান, সময় মতো ফরজ সালাত আদায়ের আদেশ করুন, তাদেরকে উপদেশ দিন, সচেতন করুন। আমর বিন শুআয়ব তার পিতা হতে তার দাদার সূত্রে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানেরা 7 বছরে উপনীত হবে তখন তাদেরকে সালাতের আদেশ করবে এবং তাদের বয়স যখন 10 বছর হবে তখন সালাত আদায় না করলে তাদেরকে প্রহার করবে এবং তাদের অর্থাৎ এই ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দেবে। সুনানে আবু দাউদের হাদিস। হে মুসলমানগণ, যে ব্যক্তির ফরজ সালাত ভুলক্রমে কিংবা ঘুমের কারণে ছুটে যায় তার উপর ওয়াজিব হলো তা কাজা করা। কাজেই ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার সাথে সাথে এবং ভুলে যাওয়া ব্যক্তি স্মরণ হওয়া মাত্রই কাজা আদায় করবে। এ মর্মে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সালাতের কথা ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে তবে এর কাফারা হলো স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেওয়া, এছাড়া এর আর কোনো কাফারা নেই। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। যদি একাধিক সালাত ছুটে যায় তবে তা ধারাবাহিকভাবে আদায় করবে। হে মুসলমানগণ, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু তা পূর্ণরূপে আদায় করতে না পারে
বা তাতে ত্রুটি করে, তবে তার সুন্নত ও নফল সালাতের মাধ্যমে এই ত্রুটি বা বিচ্যুতি অথবা এর ঘাটতি পূরণ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মুসলিম বান্দার নিকট থেকে সর্বপ্রথম ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। যদি সে তা পূর্ণরূপে আদায় করে তাহলে তো ভালো, অন্যথায় বলা হবে, দেখো তো তার কোনো নফল সালাত আছে কিনা। যদি তার নফল সালাত থাকে তবে তা দিয়ে তার ফরজ সালাতের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর অন্যান্য সব ফরজ আমলের ব্যাপারেও অনুরূপ ব্যবস্থা করা হবে। হাদিসটি সুনানের কিতাবসমূহে বর্ণিত হয়েছে। সুতরাং আপনারা বেশি বেশি নফল সালাত আদায় করুন আপনাদের রবের নৈকট্য লাভের আশায়, এবং আপনাদের সালাত ও ফরজ আমলে যে ত্রুটি ও ঘাটতি রয়েছে তা পূরণার্থে আপনারা বেশি বেশি নফল আদায় করুন। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আলহামদুলিল্লাহ আওয়া মান ইলা লুতফিহি আওয়া ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার সদয়তার অধীনে আশ্রয় প্রার্থীকে আশ্রয় দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তিনি স্বীয় অনুগ্রহের মাধ্যমে তাদের আরোগ্য দান করেন যারা অসুস্থতার কারণে নিরাশ হয়ে পড়েছিল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ আল্লাহর বান্দা রাসূল। যে তাকে অনুসরণ করে সে হেদায়েতের পথে থাকে, আর যে তার অবাধ্যতা করে সে গুমরাহী ও ধ্বংসের পথে থাকে। আল্লাহ তাআলা তার উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং তাকে ভয় করুন, আপনারা তারই আনুগত্য করুন, তার অবাধ্য হবেন না। তিনি বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। হে মুসলমানগণ, সময় মতো সালাত আদায় করা থেকে আপনাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আপনাদেরকে ভুলিয়ে না রাখে, ব্যবসা বাণিজ্য যেন আপনাদেরকে স্মৃতিভ্রম করে না রাখে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি এক বাজারে লোকদেরকে দেখলেন যে সালাতের জন্য আজান দেওয়ার সাথে সাথে তারা তাদের ক্রয় বিক্রয় বন্ধ করে দিল এবং সালাতের জন্য চলে গেল। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এদের কথাই আল্লাহ কোরআনে উল্লেখ করে বলেছেন, কিছু লোক রয়েছে যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় কোনোটি আল্লাহর স্মরণ হতে বিরত রাখে না। হে মুসলমানগণ, নৈকট্য লাভ ও নেক কাজের ক্ষেত্রগুলো যেন আপনাদের হাতছাড়া না হয়। প্রতিবন্ধকতা ও বিনোদন যেন আপনাদেরকে প্রতিদান, উপহার ও বরকত লাভের সুযোগ থেকে ফিরিয়ে না রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় মসজিদে যায় তার জন্য আল্লাহ মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। সকাল বা সন্ধ্যায় যখনই সে সেখানে যায় তখনই তার জন্য ওই মেহমানদারির উপকরণ প্রস্তুত করা হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরো বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে আল্লাহর কোনো ঘরের দিকে এই উদ্দেশ্যে যাত্রা করে যে আল্লাহর নির্ধারিত কোনো ফরজ ইবাদত তথা সালাত আদায় করবে, তাহলে তার প্রতিটি দুই পদক্ষেপের মধ্যে একটিতে একটি করে গুনাহ মিটবে এবং অপরটিতে একটি করে মর্যাদা উন্নীত হবে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে আরো বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যদ্বারা আল্লাহ তাআলা পাপরাশি দূর করবেন এবং মর্যাদা উঁচু করবেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তা হলো অসুবিধা ও কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করা, মসজিদে আসার জন্য বেশি বেশি পদচারণা করা, এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। জেনে রাখো, এটাই হলো রিবাত। সহিহ মুসলিমের হাদিস। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা অস্থির, অধৈর্য ও কৃপণদের নিন্দা করেছেন, যারা নিয়ামতের আধিক্য লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং বিপদে পড়লে ধৈর্য ধারণ করে না, তবে সালাত আদায়কারীদেরকে আর ব্যতিক্রম হিসেবে উল্লেখ করেছেন, যারা বিপদের সময় অধৈর্য হয় না এবং নিয়ামত পেয়ে কৃপণতা করে না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে। যখন বিপদ তাকে স্পর্শ করে সে হায় হতাশ করে, আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ। তবে সালাত আদায়কারীগণ ছাড়া যারা তাদের সালাতে সর্বদা প্রতিষ্ঠিত, কেননা ফরজ সালাত সমূহ সতর্ককারী স্বরূপ, যা তা আদায়কারীকে খারাপ স্বভাব ও মন্দ চরিত্র থেকে রক্ষা করে। এ সালাতগুলো নিষেধকারী স্বরূপ, যা তা আদায়কারীকে পাপাচার, অশ্লীলতা ও মন্দ কাজ হতে নিষেধ করে এবং অন্যের রক্ত, সম্ভ্রম, সম্পদ ও সম্পত্তির উপর সীমা লঙ্ঘন করা হতে বাধা প্রদান করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে, আর যে ব্যক্তি সালাতের সময়গুলোর ব্যাপারে যত্নবান হবে সে নোংরা কাজ এবং হারাম সন্দেহজনক বিষয়ে জড়িত হওয়া থেকে সর্বাধিক দূরে থাকে। আর যে ব্যক্তি বিনয়ের মতো সালাত আদায় করবে সে আমানতের খেয়ানতকারীদের কর্ম থেকে বিরত থাকবে। অতএব আপনারা আপনাদের সালাতের হেফাজত করুন, কেননা তা এমন একটি ইবাদত যা আপনাদের উন্নত করবে, এমন একটি বন্ধন যা আপনাদের শক্তিশালী করবে এবং এমন রক্ষা কবচ যা আপনাদের সুরক্ষিত করবে। অতঃপর আপনারা দরুদ ও সালাম পাঠ করুন পথপ্রদর্শক ও সমগ্র মানব জাতির সুপারিশকারী আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হে আল্লাহ, আপনি আমাদের নবী
প্রিয় নেতা মুহাম্মদের উপর সালাতু সালাম নাজিল করুন। হে আল্লাহ, আপনি খুলাফে রাশেদা ও হেদায়েতের ইমামগণ সুউচ্চ মর্যাদার অধিকারী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের উপর আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, তার পরিবারবর্গ এবং সহচরবৃন্দের উপরও আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন এবং দিনের শত্রুদেরকে ধ্বংস করুন। আমাদের দেশ সহ সকল মুসলিম দেশকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিদ্বেষীদের বিদ্বেষ ও হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। হে বিশ্বপ্রভু আল্লাহ, হে আমার রব, এই দেশকে নিরাপদ করুন। হে আমার রব, আপনি এই দেশকে নিরাপদ করুন। হে আমার রব, এই দেশকে আপনি নিরাপদ করুন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসক দুই হারামাইনের সেবককে আপনার পছন্দনীয় সন্তোষজনক কর্ম সম্পাদনের তৌফিক দান করুন। তাকে পুণ্য ও তাকওয়ার পথে পরিচালনা করুন। হে আল্লাহ, আপনি তাকে, তার নায়েবকে এবং সকল মুসলিম শাসককে, যাতে ইসলামের মর্যাদা ও মুসলিমদের কল্যাণ নিহিত রয়েছে, তা সম্পাদনের জন্য তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করুন, আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করুন, তাদেরকে আরোগ্য দান করুন, বিপদগ্রস্তদেরকে বিপদ মুক্ত করুন, মৃতদেরকে আপনি অনুগ্রহ করুন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষীদের রক্ষা করুন, আমাদের সেনাদেরকে রক্ষা করুন, যারা আমাদের সীমান্তে পাহারা দিচ্ছেন তাদের আহতদের সুস্থ করুন এবং তাদের মৃতদের শহীদ হিসেবে কবুল করুন। হে দোয়া কবুলকারী, হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে দখলদার ও সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আল্লাহ, আল আকসা মসজিদকে দখলদার ইহুদিদের অপবিত্রতা থেকে পবিত্র করুন। ফিলিস্তিনে আমাদের জনগণকে রক্ষা করুন, তাদের ক্ষত নিরাময় করুন, তাদের বিজয় ত্বরান্বিত করুন। হে আল্লাহ, আপনি তাদের পদস্খলন হ্রাস করুন, তাদের দুর্দশা দূর করুন, তাদের বন্দীদের মুক্ত করুন, তাদের অসুস্থদের সুস্থতা দান করুন এবং তাদের মৃতদেরকে শহীদ হিসেবে কবুল করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, সৌভাগ্যের মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটান, আমাদের প্রত্যাশার চেয়েও বেশি দান করুন। সকাল সন্ধ্যায় আমাদের সুস্থ রাখুন, জান্নাতকে আমাদের আশ্রয়স্থল বানিয়ে দিন। আপনার অনুগ্রহে আমাদের আমলগুলো কবুল করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী ও কল্যাণ প্রবাহিত